আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, ধর্মপ্রাণ মানুষকে বলছি, যদি 50টা মন্দির ভেঙে থাকে, তা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কজনের বিরুদ্ধে নিয়েছে সেটাও সরকার প্রশাসনকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে। আওয়াজটা তুলুন, কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের স্থানে আঘাত দিক কোনোদিন মেনে নিতে পারবো না। আর যদি মিথ্যা হয়, মিথ্যা প্রচার করার জন্য, মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার জন্য যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বা নেবে সেটা প্রেস কনফারেন্স করে প্রশাসনকে বলতে হবে। অন্যথায় জানবো শুভেন্দু অধিকারীকে দিয়ে বলিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা ভোট তৃণমূলের কাছে রাখতে চাইছে আর একটা ভোট বিজেপির কাছে রাখতে চাইছে। এই ভোটটা ভাগাভাগি করে ওরা করে তৃণমূল আর বিজেপি শাসক আর অপোজিশনে থাকতে চাইছে। আমরা দেখেছি আজকে শুভেন্দু অধিকারী যা বক্তব্য দিয়েছে, ঠিক হচ্ছে রাজ্যের সমস্যা বা দেশের সমস্যা কোনো কথা নেই, বা বাংলাদেশ ইস্যু নিয়ে তারা সভা করেছে সেইটা নিয়ে একদমই ফেলেছে, কিন্তু পুরো বক্তব্যের মধ্যে বেশিরভাগ উস্কানি। এই যে বারবার উস্কানি দিচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের সময় বলেছিল যে লাশ পড়বে, এই যে বারবার উস্কানি দিচ্ছে, কি মনে করেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত? আরে মমতা ব্যানার্জি করবে, মমতা ব্যানার্জি টিএমসি সরকার তো ছেড়ে রেখেছে। আপনি বলুন না, শ্যামপুরে অশান্তি হচ্ছে, মনোমাতনৈক্য হচ্ছে, দুটো কমিউনিটির মধ্যে হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করার দূরের কথা শুভেন্দু অধিকারী যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা, সামনে পাইলট কার দিয়ে রাস্তা পরিষ্কার করে শুভেন্দু অধিকারীকে নিয়ে যেতে সহজ করে দিচ্ছে। গার্ডেন দিচ্ছে, কি হচ্ছে গার্ডেন দিচ্ছে, মাইক বাজানো নিয়ে কিছু মুসলিম যুবক ওই পুজো মণ্ডপে গিয়ে কথা বলেছে, সেখানেও বাস বিতরণটায় জড়িয়ে পড়েছে, হাতাহাতি হয় না, তর্ক বিতর্ক হচ্ছে, সেরকম কিছুই হয়নি। সেখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে রাস্তা ফাঁকা করতে করতে নিয়ে যাচ্ছে, হুইসেল বাজিয়ে শুভেন্দু অধিকারীকে পৌঁছে দিচ্ছে। কারণটা কি? আপনি কি করে ভাবছেন যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করবে মমতা ব্যানার্জি সরকার? এটা তো চাইছে মনে প্রাণে শুভেন্দু অধিকারী ভর খাওয়া ভাষণ দেবে, এই ধরনের কথা বলবে, হিন্দু বিপদে আছে বলবে, হিন্দুদের ক্ষমতায় আসে 2026-এ গরু বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে, এই ধরনের যতই বলবে তৃণমূলের তত লাভ। পশ্চিমবাংলার 27% অ্যাবভ যে মুসলিম আছে, তো মমতা ব্যানার্জি কোলে উঠে পড়বে, তৃণমূলের কোলে বসে যাবে, এরা ক্ষমতায় থাকবে আর ঠিক সুকৌশলে বিজেপিকে পাশে দান করিয়ে রেখে দেবে, যে অন্য যারা সেকুলার ফোর্সেস যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেবে। এরা সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য একে অপরকে সহযোগিতা করছে। আমরা ভুলে যাচ্ছি শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জির প্রশাসন? উত্তর দেখবেন নীল। যে একের পর একটা বড় বড় কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা, যেই কথাতে যেই কমেন্টস গুলোতে হিংসা হতে পারে, আগুন লাগতে পারে। আমরা সব সময় চাই হিংসা মুক্ত সমাজ, কিন্তু কার বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করেছে? কেউ বলছে তোমরা লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেবো, কেউ বলছে বুক দেখে লক্ষ্য করে গুলি করো। কোথায় প্রশাসন, রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? আর আমি একটা পুলিশকে দালাল বলেছিলাম, ও দালাল পুলিশ এখনো বলছি আমার নামে নোটিশ পাঠিয়েছে, আমার নামে কেস করতে চাইছে, ওরা কেস করেছে। ভাবতে পেরেছেন এই সরকারের দ্বিচারিতা? যে হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করে করানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর একটা দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে একাধিক ধারায় মামলা করেছে রাজ্য প্রশাসন।